এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি হাজির হয়ে গেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের আপডেটটি ইন্টারেস্টিং বলার কারণ হচ্ছে এইটাই যে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গলকে নোটিশ পাঠিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট। কেন পাঠিয়েছে আপনারা বুঝতে পারছেন। এই কারণে পাঠানো হয়েছে কারণ নিয়োগ দুর্নীতি মামলাতে ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক কোনো অংশেই কিন্তু কোনো রকমভাবে জড়িত থাকতে পারে কিন্তু এই মুখ্য সচিব। তার জন্যই কিন্তু তাকে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশের কি ব্যাপারটা রয়েছে সেটাই হচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু করার রাজ্যর কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই, যদিও অনুমতি দেয়নি রাজ্য সরকার। এই অবস্থায় সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন। আর মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইল কিন্তু আদালত কী ব্যাপারে, সেই নিয়োগ দুর্নীতির যে বিষয়ক তথ্য, সেই তথ্যর সঙ্গে জড়িয়ে থাকা যত রকমের ডকুমেন্ট সেটা কিন্তু চেয়ে পাঠিয়েছে। এবার ব্যাপার হলো মুখ্য সচিব কিভাবে সেটা পেশ করবেন তিনার ব্যাপার, কিন্তু আদালত এখন পর্যন্ত এটা স্পষ্ট করে দিয়েছে যে মুখ্য সচিবের কাছ থেকে কিন্তু তলবটা করা হয়েছে যে রিপোর্টটা আদালতের কাছে এসে পেশ করতে হবে। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার ধৃত নেতা কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছেন। শুনানিতে সিবিআই আদালতে জানায় এখন পর্যন্ত তারা কোনো অনুমোদন পায়নি। এরপরই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে। যদিও 3 এপ্রিলের মধ্যেই জানাতে হবে যে সমস্ত বিষয়টা কী রয়েছে মুখ্য সচিবকে কোর্টের কাছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপডেট। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানাবো। তার আগে সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।